করলেন, ফিতনায় একেবারে নির্বাপিত হয়ে গিয়েছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে পরে, ইন্তেকালের পরে পরে আবার ফিতনা দেখা দিল। সুতরাং খারেজিদের ফিতনা, স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তারা কাফের এবং মুশরিক আখ্যায়িত করতে শুরু করলো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের এবং মুশরিক আখ্যায়িত করতে শুরু করলো। তারা আপনার হারুরিয়া নামক স্থানে সমবেত হয়েছিল। প্রায় 6 লক্ষ খারেজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন, এই যে ফিতনা মাথা চাড়া দিয়েছে, এটাকে দমন করতেই হবে, এটাকে একেবারে দমন করতেই হবে। আমি তাদের কাছে যাচ্ছি। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আশঙ্কাবোধ করছি, আমি তোমার জন্য আশঙ্কাবাদ করছি, ওখানে যেও না। তিনি বলেন কখনো নয়, ইনশাআল্লাহ, কাল্লা ইনশাআল্লাহ, কখনো নয়, আল্লাহ যদি চাহে তাহলে আমি বিজয়ী হব। আমি যাব তাদের থেকে, আমি কোরআন কম জানি না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমি কম জানি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে পৌঁছে গেলেন। জি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে পৌঁছে গেলেন সুপ্রিয় ভাতৃবৃন্দ। আর তাদের কাছে পৌঁছার পরে সুন্দর পোশাক পরিধান করলেন। তাদের কাছে যখন যাচ্ছেন একেবারে সুন্দর পোশাক পরিধান করলেন এবং চুলও ভালোভাবে আঁচড়ে নিলেন, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। তো তারা দেখার পরেই প্রথমে ইবনে আব্বাসকে বলছেন মারহাবা, স্বাগতম, আসুন। তারপরে বলছেন এত দামি পোশাক, এত দামি পোশাক। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছাকৃতভাবে গিয়েছিলেন প্রথমেই তাদেরকে ডাউন করার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ তাআলা বলেন, বলো কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যোপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিজক। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে কে হারাম করেছে আল্লাহ তাআলা যে সমস্ত সৌন্দর্য তার বান্দাদের জন্য বান্দাদের জন্য করেছেন, বের করেছেন এবং পবিত্র রিজক, তো সেগুলোকে কে হারাম করে? তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সূরা আরাফ 7 নম্বর সূরার 32 নম্বর আয়াতের এই অংশটুকু তেলাওয়াত করলেন এবং বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর থেকে উত্তম পোশাক পরিধান করতে দেখেছি। একটি ইয়ামানি মূল্যবান পোশাক পরিধান করে গেলেন। জি, তারপরে তাদের সাথে তারা বলল যে কি জন্য আপনি এখানে এসেছেন? তখন তিনি বললেন যে তোমরা যে সাহাবীদের বিরুদ্ধে সাহাবীদেরকে দোষারোপ করছো, তার জন্যই তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি। তখন তারা কেউ কেউ কোরআনের ভুল ব্যাখ্যা করতে শুরু করে দিল যে আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন না, এর সাথে কথা বলুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বালহুম কওমুন খাসিমুন, মানে কুরাইশদের প্রসঙ্গে এই আয়াত অবতীর্ণ হয়েছিল যে এই কুরাইশরা হচ্ছে ঝগড়াতে, অতএব এদের সাথে তর্ক, ইবনে আব্বাস কুরাইশি, ওর সাথে তর্ক বিতর্ক করার প্রয়োজন নেই। আসলে এটা মুশরিকদের বিরুদ্ধে আয়াত অবতীর্ণ হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের অভিযোগ, তোমাদের কি কি আছে তোমরা পেশ করো আমার সামনে। তারা 3টি অভিযোগ পেশ করেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি তোমাদের এই অভিযোগের যদি জবাব দিয়ে দিই তাহলে তোমরা ফিরে আসবে তো? তারা বললে, হ্যাঁ, ফিরে আসবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন থেকে এবং সুন্নাহ থেকে তাদের সামনে দলিল উপস্থাপন করলেন আর তাদের মাথা হেঁট হয়ে গেল। সেই সময় 6000-এর মধ্যে 2000 তারা ইসলামের দিকে আবার ফিরে আসে, খারজি মতবাদকে বিসর্জন দিয়ে দেয়। আর যারা ফিরে আসেনি তাদের বিরুদ্ধে মুহাজির এবং আনসাররা আপনার যুদ্ধ করে তাদেরকে হত্যা করেছিল। সুপ্রিয় ভাই বোন, আপনার সেই পর্যায়ে তখনকার মতো আপনার খারেজিও আপনার বলা যেতে পারে প্রায় বিলুপ্তির পথে হয়েছিল। আপনার ইমাম নাসাইর আস-সুনানুল কুবরা এবং ইমাম বাইহাকির আস-সুনানুল কুবরা এবং ইমাম হাকিমের আল মুস্তাদরাক হাদিস নম্বর 2656 বিভিন্ন গ্রন্থে বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণিত আছে। টাইম যেহেতু এরকম শেষ, আমি শুধু এখানে 2টি কথা আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে আরো আলোচনা করি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুবই সংক্ষিপ্তভাবে। আমার মা এবং বোনেরা, আপনারাও কথা খুব ভালোভাবে শুনবেন। সাহাবায়ে কেরাম এবং তাবেঈন
আমাদের জন্য তাদের মানহাজ, তাদের পথ এবং পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন এবং সুন্নাহ এ প্রসঙ্গে অনেক আয়াত এবং হাদিস আছে সুপ্রিয় ভাই এবং বোন। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করার সময় নেই, শুধু আমি দু একটি বিষয় এখানে সাধারণভাবে উল্লেখ করতে চাই। তাদের নীতি, তাদের কর্ম, তারা কি করেছেন। আর তার সাথে সাথে আমরা আজ মানুষ অনেক সময় কোনো আলেমের মধ্যে যখন মতানৈক্য যখন দেখতে পাই, যখন আলেমের মধ্যে যখন মতভেদ যখন দেখতে পাই, বা একটা আলেম হয়তো আজকে একটা কথা বললেন আর 10 দিন পরে যখন আর একটা কথা যখন বলেন, তখন আমরা জনগণ অজ্ঞতার কারণে, নিজেদের জেহালতের কারণে, ইসলাম সম্পর্কে সঠিক ধ্যান ধারণা না থাকার কারণে আমরা তখন সমালোচনা শুরু করে দিই। আরে কয়েকদিন আগে তো এই কথা বলছিলেন, আবার এই ফতোয়া দিচ্ছেন, ওরই তো ঠিক নেই কখন কোন কথা বলেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনারা জানেন নবী রাসূলদের মাধ্যমে ভুল হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা ওহী মারফতে তাদের সংশোধন করে দিয়েছিলেন। পৃথিবীতে যত মানুষ এসেছে, নবী রাসূলদের যদি ভুল হয়, মানুষ যারা আছে এই মানুষদের ভুল হতে পারে না। কি বলছেন? এই মানুষদের ভুল হতে পারে না। তবে এই ভুলটা কখনো অপরাধ জানেন? ভুলটা জানার পরেও যখন ওই ভুলের উপরে অটল থাকবে, এবং ভুলটা জানার পরেও যখন ওই ভুলটা নিজেও জানছে এটা ভুল, তারপরেও তার নানা ধরনের অপব্যাখ্যা করবে সেটাকে সঠিক প্রমাণ করার জন্য, তো এটা হচ্ছে চরমতম অপরাধ। এটা হচ্ছে শয়তানি বৈশিষ্ট্য, এটা মানবীয় বৈশিষ্ট্য নয় সুপ্রিয় ভাতৃবৃন্দ। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর জ্বলন্ত মূর্ত প্রতীক। এর একটা উদাহরণ দিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন যে 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম জায়েজ। অর্থাৎ খুব সাধারণভাবে বলি, আপনার 100 টাকার বিনিময়ে 200 টাকা জায়েজ। 100 টাকা দিয়ে 200 টাকা যদি নগদে যদি লেনদেন যদি করেন, 100 টাকা দিয়ে 200 টাকা, তাহলে কোনো সমস্যা নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফতোয়া দিতেন। আবুল জাওজা তার কাছ থেকে ফতোয়া শোনার পরে তিনিও সেই ফতোয়া দীর্ঘদিন থেকে দিয়েছেন। একাধিকবার ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ হয়েছে। ইবনে আব্বাস এই ফতোয়াই দিয়েছেন যে 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম এটা জায়েজ। অর্থাৎ অর্থে কম বেশি করা এটা বৈধ, কোনো সমস্যা নাই। পরবর্তীতে আবুল জাওজা যখন ইবনে আব্বাসের সাথে যখন মিলছেন, সাক্ষাৎ ঘটছে, তখন আবুল জাওজা বলছেন যে হে ইবনে আব্বাস, শুনছি যে আপনি যে আগে ফতোয়া দিতেন সেই ফতোয়া প্রত্যাহার করে নিয়েছেন নাকি? কিন্তু আপনার সেই ফতোয়া শোনার পরে আমি তো এখনো সেই ফতোয়াই দিয়ে চলেছি জনগণকে যে কম বেশি করা যায়, কোনো সমস্যা নেই। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ, আমি ফতোয়া প্রত্যাহার করে নিয়েছি। তার কারণ সেটা ছিল আমার রায়, তার কারণ সেটা ছিল আমার মতবাদ। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন যে এটা নাজায়েজ হারাম। ফাতারাক্তু রাই ইলা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে আমার মতবাদকে বিসর্জন দিয়েছি। মুসলিম আহমদ হাদিস নম্বর 11479। কে? ইবনে আব্বাস, মক্কার মুফতি, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, যার বক্ষ প্রশস্ত করে দেওয়ার, কোরআনকে বোঝার জন্য, যার জন্য যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করে খারিজিদের মোকাবেলা করে, তাদেরকে মোনাজারা করে, তাদের বিরুদ্ধে মোনাজারা করে, জি সাহাবী মোনাজারা করছেন খারিজিদের বিরুদ্ধে এবং তাদেরকে ভালোভাবে পরাস্ত করছেন, এবং অনেকেই আবার সঠিক ইসলামের দিকে ফিরে আসছে। সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন যাবতে একটা ফতোয়া দেওয়ার পরে আপনার তার থেকে অন্যরা শুনে সেই ফতোয়া দিয়েছেন, কিন্তু তারপরে যখন তার কাছে হাদিস পৌঁছে যাচ্ছে, তখন তিনি হাদিসকে গ্রহণ করে নিচ্ছেন, নিজের মতবাদকে ছেড়ে দিচ্ছেন। এ থেকে আমরা কি বুঝতে পারলাম? কোন আলেমের ভুল হতে পারে, আর সেই আলেম যদি কোরআন এবং সুন্নাহকে বুঝে নিয়ে প্রত্যাবর্তন করে, তাহলে তাকে ধন্যবাদ জানানো উচিত। তাহলে তার এটা ভালো বৈশিষ্ট্য, ভালো গুণ। কিন্তু আমরা জনগণ তাকে নিয়ে আবার সমালোচনা শুরু করি, আর ফলে সেই আলেমও ভাবে যে এতদিন পর্যন্ত এই ফতোয়া দিয়ে এলাম, এখন যদি নতুন কোনো ফতোয়া দিই তাহলে জনগণ কি বলবে। জি, আপনার এই কারণেই সিংহভাগ আজকের আলেম আপনার কোরআন এবং সুন্নাহ জানা সত্ত্বেও আপনার বাতিল মাযহাব যে মত এবং পথটা ভুল, সেটা ভুল জানার পরেও সঠিক পথে ফিরে আসার পরিবর্তে সে অপব্যাখ্যা শুরু করে। আর একটা উদাহরণ আপনাদের সামনে দিয়ে দিই। আনসার এবং মুহাজিরদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। আমার মা এবং বোনেরা কথা মনোযোগ দিয়ে শুনুন। আনসারদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে,
মতানৈক্য মতভেদ হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু দ্বন্দ্ব জিয়ে রাখাটা হচ্ছে অপরাধ। মতানৈক্য মতভেদ হতে পারে, এটা স্বাভাবিক। আনসার এবং মুহাজিরদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মতানৈক্য মতভেদ দেখা দিয়েছে আনসার এবং মুহাজিরদের মাঝে। আনসারেরা বলছে যে যতক্ষণ না পানি দ্রুত গতিতে স্খলিত হবে বা পানি বের হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের পরে যদি বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ নয়। আর মুহাজিররা বলছেন যেটা স্বামী স্ত্রীর লজ্জা স্থানের সাথে লজ্জা স্থান মিলিত হলেই গোসল ফরজ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনারা শান্ত হন, আমি তার সমাধান নিয়ে আসছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি অনুমতি চাইছি, অর্থাৎ আপনার কাছে প্রবেশের অনুমতি চাইছি। আম্মা বলে সম্বোধন করলেন যে আম্মা, কিংবা মুসলিম মুমিনদের আম্মা, ইমানদারদের আম্মা বলে সম্বোধন করলেন। তারপর বললেন আমি আপনার কাছে প্রবেশের অনুমতি চাইছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে অনুমতি দিলাম, প্রবেশ করো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার কিন্তু লজ্জা হচ্ছে একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করতে, আমি লজ্জা বোধ করছি। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমার গর্ভধারিণী মাকে যা জিজ্ঞেস করতে পারবে, তোমার গর্ভধারিণী মাকে জিজ্ঞেস করতে যা পারবে যাতে তোমার লজ্জা হয় না, সেই বিষয়টা আমাকে প্রশ্ন করতে তুমি লজ্জা করো না, তার কারণ আমি তো তোমার মা। তারপরে তিনি এই প্রশ্নটা উত্থাপন করলেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামী স্ত্রী যখন মিলিত হবে একে অপরের লজ্জা স্থান মিলিত হলেই গোসল ফরজ, অর্থাৎ বীর্যপাত হোক আর না হোক। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদ, সহিহ মুসলিমের হাদিস নম্বর 349। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফতোয়া দিলেন, সমস্যার সমাধান হয়ে গেল। মতানৈক্য হয়েছিল, মতভেদ হয়েছিল, এই মতভেদ বিলুপ্ত হয়ে গেল। শুকরিয়া ভাই আত্মাবিন্দ। অনুরূপভাবে আপনার কিছু ব্যক্তি, মদিনার কিছু ব্যক্তি ইবনে আব্বাসকে ফতোয়া জিজ্ঞেস করলেন যে ঋতুবতী মহিলা, কোন মহিলা যদি ঋতুবতী হয়ে যায় বিদায়ী তওয়াফ করার আগে, মানে যারা হজ করে এদের জন্য বিদায়ী তওয়াফ করাটা হচ্ছে ওয়াজিব, অপরিহার্য। অর্থাৎ মক্কা যখন ত্যাগ করবে তার প্রাককালে তওয়াফ করতে হবে, মসজিদে হারামের 7 বার চক্কর দিতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। তো ইবনে আব্বাসকে মদিনার কিছু যুবকেরা বলছে যদি কোনো মহিলা ঋতুবতী হয়ে যায় বিদায়ী তওয়াফের আগে তাহলে সে কি করবে? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তারা যেতে পারে। মানে ঋতুবতী মহিলাদের জন্য বিদায়ী তওয়াফটাও অপরিহার্য নয়। তখন মদিনার ওই লোকগুলো বলছে যে যায়েদ বিন সাবিতের ফতোয়া ছেড়ে দিয়ে আপনার ফতোয়া আমরা গ্রহণ করতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বোন, মাযহাবীরা শুধু এই পর্যন্ত নেই যে দেখো সাহাবীদের যুগে তাকলিদ শুরু হয়ে গেছিল, এক একজনের ফতোয়া তারা নিতে গ্রহণ করেছিল, একজনের ফতোয়াকে তারা গ্রহণ করতো অন্যজনের ফতোয়া। সুতরাং মদিনাবাসীরা ইবনে আব্বাসের ফতোয়া গ্রহণ করলো না, কিন্তু তারা আগে যে কি আছে এতটুকু আর দেখে না। সুপ্রিয় ব্যক্তিবৃন্দ, ভগ্নীগণ, মুসলিমদের জন্য গোপন করা এটা কাম্য নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা বলল যে ইবনে আব্বাসের ফতোয়া ছেড়ে আপনার ফতোয়া গ্রহণ করব না, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে অমুক আনসারীকে গিয়ে মদিনায় জিজ্ঞেস করবে। শুধু যারা জিজ্ঞেস করেছিল তারাই নয়, যায়েদ বিন সাবিত যার ফতোয়ার কারণে ইবনে আব্বাসের ফতোয়াকে ছাড়তে চাইছিল, স্বয়ং যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ হলে ইবনে আব্বাসকে বলে ইবনে আব্বাস তুমি এই ফতোয়া দিও না, অর্থাৎ বিদায়ী তওয়াফ এটা করতেই হবে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন সাবিতকে বললেন যে ফোলা উমুক আনসারীকে জিজ্ঞেস করবে। তারপরে উমুক আনসারীকে জিজ্ঞেস করলেন, অর্থাৎ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। আর তখন জিজ্ঞেস করার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়েদ বিন সাবিত আসছেন হাসতে হাসতে এবং বলছেন মা উরাকা ইল্লা কাদ সাদাকতা,
আপনি সঠিক কথা বলেছেন। ইবনে যায়েদ বিন সাবিত নিজেও তার ফতোয়াকে বিসর্জন দিচ্ছেন হাদিসের কারণে। অর্থাৎ তাদের নিকটে সদা সর্বদা পবিত্র কোরআন এবং সুন্নাহ ছিল। সমস্যা বিভিন্ন এসেছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হককে যখন জানতে পেরেছেন, সহিহ মুসলিম আছে 1328 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990, যখন হককে জানতে পেরেছেন সঙ্গে সঙ্গে তখন তারা নিজের মতবাদ এবং নিজের রায়কে বিসর্জন দিয়ে কোরআন এবং সুন্নাহকে তারা আঁকড়ে ধরেছেন। আজকে যদি আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে আমাদের রায়, আমাদের মতবাদ, আমাদের কথা এবং কর্মকে বিসর্জন দিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারতাম, তাহলে আজকে আমরা মুসলিমরা সারা পৃথিবীতে ঐক্যমত হতে পারতাম, একটা প্ল্যাটফর্মে আসতে পারতাম। মুসলিমরা আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। এত ব্যতীত বিকল্প আমাদের জন্য কোনো পথ নেই ঐক্যবদ্ধ হবার। এজন্য সালাফদের অনুসরণ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কথা শেষ করে দিচ্ছি এই কথা বলে যে কোনো ব্যক্তির কথা এবং কর্ম এটা কিন্তু দলিল না। সবাই বলে দলিল কি? দলিলের মূল নীতি, দলিলের মূল কোরআন সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াস। দলিলের চারটি হলো মূল নীতি: পবিত্র কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এখানে কোনো ব্যক্তির কথা কিন্তু উল্লেখ করা হয় নাই। এজন্য সাহাবায়ে কেরাম ব্যক্তির দিকে না, অবশ্য সাহাবায়ে কেরামদের বুঝ পবিত্র কোরআন এবং সুন্নাহকে। তার কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দের যুগে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন যারা ওহীর নিকটবর্তী বেশি ছিলেন এবং তাবেঈন, তাদের ব্যাখ্যা এবং বুঝ ছাড়া কেউ যদি নতুন ভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহকে বুঝবো মনে করে, তাহলে সে পথভ্রষ্ট হবে, এটাই স্বাভাবিক। খারেজি যারা, তারা পবিত্র কোরআনের আয়াতকে কেন্দ্র করেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়াকে কাফের এবং মুশরিক ফতোয়া দিয়েছিল, যে আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমা ইল্লা লিল্লাহ। আর পবিত্র কোরআন থেকেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যখন জবাব দিয়ে দিলেন, তারা হার মানতে বাধ্য হয়েছিল। আর যারা হারধর্মী করেছিল তাদের বিরুদ্ধে তখন সাহাবায়ে কেরাম জিহাদ করেছিলেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহকে সাহাবাদের বুঝ অনুযায়ী বুঝার এবং সাহাবাদের আমলের নেই আমল করার তৌফিক দান করেন। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় অর্থাৎ নকল মুসলমানদেরকে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান নিয়ে এসো যেমন সাহাবারা ঈমান নিয়ে এসেছে। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন নকল মুসলমানরা বলে যে নির্বোধদের মতো আমরা ঈমান নিয়ে আসবো। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, জেনে রেখো তারাই হচ্ছে নির্বোধ, নিশ্চয়ই তারাই হচ্ছে নির্বোধ, অর্থাৎ নকল মুসলমানরা নির্বোধ, আসলে তারা বুঝতে পারে না। সূরা বাকারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআন এবং সুন্নাহকে যারা পরিপূর্ণরূপে মেনে চলে, আপনার যাদের দৃষ্টিতে দুনিয়াই হচ্ছে সব, এদের দৃষ্টিতে এরা নির্বোধ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নিকটে আসলে এরাই হচ্ছে বুদ্ধিজীবী, এরাই হচ্ছে বিচক্ষণ, এরাই হচ্ছে বুদ্ধিজীবী। আজকে আপনাকে নিয়ে কেউ যদি, যারা অজ্ঞ জাহেল, যদি আপনাকে নিয়ে যদি উপহাস করে, বিদ্রোহ করে, সুপ্রিয় ভাতৃবৃন্দ, একটা সময় আসবে আপনার উচ্চ আসনে বসে সেদিন আপনার বিদ্রুপ করার সময় তখন থাকবে। এজন্য সেই সময়টার জন্য অপেক্ষা করুন, এটা ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ বলছেন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজ হচ্ছে ইমানদারদের জন্য কাফেরদের ব্যাপারে তারা হাসবে, তাদের জন্য কাফেরদেরকে নিয়ে তারা হাসবেও। আলাল আরাইকি ইয়ানজুরুন, উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে। আপনি ইমানদার হয়ে যান, আপনি মুসলমান হয়ে যান প্রকৃত অর্থে, পবিত্র কোরআন এবং সুন্নাহকে সাহাবাদের মতো করে গ্রহণ করুন, জান্নাতে যাবেন। আর উচ্চ আসনে বসে এবার যারা জাহান্নামে, যে পবিত্র কোরআন এবং সুন্নাহকে যারা গ্রহণ করে নাই, জাহান্নামে দাউ দাউ করে তারা জ্বলবে। আর তখন ওখানে বসে থেকে আপনারা তখন দেখবেন যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইয়ে করছেন, আর তখন এবার কারা হাসবেন, আর সেটা হবে দীর্ঘস্থায়ী। আল্লাহ বলছেন স্পষ্টভাবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন, এবং আমরাও যারা পবিত্র কোরআন এবং সুন্নাহকে সর্বান্তকরণে মেনে নিয়ে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি, তার জন্য আমরা প্রচেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এখনই আজান